কারোর SMS খুব একটা রিপ্লাই দিই না, কিন্তু আমি কিছু কিছু SMS দেখি, ওর কথা বলে, ও একজন অভিনেতা এবং ও লাইফে অনেক কিছু করতে চায়, কিন্তু এখনো সেই জায়গাতে গিয়ে পৌঁছয়নি। ওর SMS গুলো আমি দেখে আমার খুব ভালো লাগে। ওর প্রাণবন্ত কথা আমার মন ছুঁয়ে যায় এবং সেই কারণে আমি কিন্তু ওর সাথে কথা বলা শুরু করি। ও প্রথম একদিন আমাকে ভিডিও কল করে, সেই সময় আমি স্টুডিওতে, এবং আমি বলি যে আমি স্টুডিওতে আছি, শুটিং চলছে, তুমি একটু পরে আমাকে ফোন করো, আমি 1 ঘন্টা বাদে আমি তোমার সাথে কথা বলছি। সেই কথা বলা শুরু হয় আমাদের, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হয় আমাদের মধ্যে, কাজেরই কথা, কীভাবে কাজ করবে, কীভাবে ওরও ইচ্ছে, ওরও স্বপ্ন ছিল অনেক, যে অনেক কিছু করবে। আমি ওকে সাজেশন দিই, এই করো ওই করো। এই করতে করতেই একদিন আমাকে বলে যে দাদা, আপনি আমার এরকম পঞ্চমবার্ষিক সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক উৎসব, সেখানে যদি আপনি আসেন না খুব ভালো লাগবে। আমি বললাম যে এইভাবে তো আমি কী করে যাব, কারণ আমার অনেক সিকিউরিটির প্রয়োজন, আমাকে এখানে জানাতে হবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশনকে জানাতে হবে, অন্য একটা দেশে যাচ্ছি আমি, সেখানে জানাতে হবে, ওরা যদি পারমিশন দেয় তারপরেই যেতে পারবো, কারণ এখন এমনিতেই এখানকার আবহাওয়া ভালো নয়। আমি তোমায় কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব আমি যাওয়া। ও প্রায় যখনই যেদিনকেই কথা হতো, 1 সপ্তাহ বাদে, 3 দিন বাদে, 4 দিন বাদে, যখনই কথা হতো, ও কিন্তু এই একটা কথাই বলতো আমাকে যে দাদা, আপনি আসুন না আমার এখানে, কোনো সমস্যা হবে না আপনার। এছাড়াও অনেক কথাই হতো, যে কথাগুলোতে মনে হয়েছিল যে এইরকম একটা ভালো মানুষ মনে হয় আজকালকার দিনে নেই, অন্তত আমার দেখা তো ওরকম আজকালকার দিনে পাওয়া যায় না, বা এরকম বন্ধু আমি পাইনি। সত্যি আস্তে আস্তে না খুব ভালো একজন বন্ধু তৈরি হয়ে গেছে আমার, এবং বন্ধু হয়ে গেছে, যেখানে আমি ওর ডাকে সারা রাত আমি থাকতে পারলাম না। আমি বললাম ঠিক আছে, আমি যাবো, তোমার কবে তুমি করছো, কিন্তু আমার ডেটে করতে হবে, কারণ আমার অনেক শুটিংয়ের কাজ আছে বা সব কিছু আছে, তুমি এই দিনে করো, এই দিনে করলে আমার মনে হয় হতে পারে। ও গেল, গিয়ে ও বললো, মানে এখানে এসেছিল হয়তো নজরুল ইনস্টিটিউট মঞ্চে, আর আমি ওকে একটা কথা বলে দিয়েছিলাম, বেশি আড়ম্বর নয়, কারণ বেশি আড়ম্বর আমি পছন্দ করি না। যেটুকু হবে শুধুমাত্র আমার জন্য নয়, তোমার জন্য যেটুকু দরকার সেটুকু করবে। আমার জন্য প্রচুর টাকা খরচা করা এসব করতে হবে না তোমাকে। ছোটোখাটো কোনো হলে করো, যেখানে কম টাকা, তোমার শুধুমাত্র তো দরকার যে পঞ্চমবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা, যে বর্ষপূর্তি অনুষ্ঠানটা তুমি একটা মানে সাফল্যমণ্ডিত করবে, সেরকম একটা দরকার, সেরকম ভাবে করো। ওর নামে বলেছিল এখানে শিল্পকলা হল আছে হয়তো।